আসসালামু আলাইকুম। খামার করাটা অত সহজ কাজ নয়। খামার মানে পরিশ্রম আর ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম নিয়ে একগ্রতার সাথে আল্লাহর রহমতে খামারের কাজ শুরু করছি। দিন বাই দিন কাজগুলো কমপ্লিট হচ্ছে এবং এগিয়ে যাচ্ছি সামনের পথে ইনশাআল্লাহ। তো আমাদের এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে এখানে আমড়া ধরেছে। এই আমড়াগুলোর সাইজ একেবারেই ছোট, বড় হচ্ছে না কি কারণে এখনো জানি না। কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা ন্যাচারালি সবকিছু উৎপাদন করার চেষ্টা করি। এখানে তাই কোনো কেমিক্যাল দিয়ে বড় করতে চাচ্ছি না। তো এখান থেকেই এই আমড়াগুলো খেতেও খারাপ লাগছে না। এই অবস্থায় কেটে নিয়ে এসে এই কাটিং প্লাস দিয়ে কেটে নিয়ে এসে আমরা খাওয়ার চেষ্টা করলাম এবং খেলাম। খুব ভালোই লাগলো তাতে আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে খামারের যে লিটারের জন্য যে গুঁড়াগুলো দরকার ছিল কাঠের গুঁড়া, সেগুলো মিল থেকে নিয়ে এসে ছাদের উপরে শুকাতে দিয়েছি। প্রায় আজ ৩ থেকে ৪ দিন ধরে এখানে শুকাচ্ছে। এই মেশিনটি আমাদের খড় কাটার জন্য আমরা গরুর ফার্মে ব্যবহার করে থাকি। আপাতত আমাদের এই মেশিনটির কাজ এখন নেই। যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মেশিনটি এই মুহূর্তে সেল দিয়ে দেব। তো এই মেশিনটিতে খুব সুন্দরভাবে খড় কাটা যায় আলহামদুলিল্লাহ। এই মেশিনটি আমরা বগুড়া থেকে একটা ওয়ার্কশপ থেকে তৈরি করে নিয়েছিলাম। আমাদের আনুমানিক ৫০,০০০ টাকার মতন খরচ হয়েছিল। কিছু কম বেশি করে আমরা মেশিনটি এখন সেল দিয়ে দেব। যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খামারের চারপাশে নেটিং করার পরে ভিতরের দিকে যে সমস্যাগুলো ছিল বা পরিষ্কার ছিল না খামার, সেইগুলো পরিষ্কার করার পরে এখন আলহামদুলিল্লাহ ভিতরে একদম কমপ্লিট। তো বাহিরের যে এই বাতাস রক্ষার জন্য, বাতাসকে থামানোর জন্য তো এই পর্দাটা আমাদেরকে দিতে হবে। তো চারপাশটা আমরা সুন্দরভাবে পর্দাটা টাঙিয়ে দিচ্ছিলাম আজকে। চারিপাশে এভাবে লোহা দিয়ে পর্দাগুলো টাঙানো অত্যন্ত কষ্টের এবং একা, একা এই কাজগুলো করা খুবই কষ্টের। তাই আমার সাথে সহযোগিতা করছিল আমার সহধর্মিণী। এই পাশাপাশি সে হচ্ছে ভিডিওগুলোও নিচ্ছিল। তাই বেশ আমাদের কষ্ট হচ্ছিল আজকে। হাতুড়ের বাড়িও কয়েকবার হাতে খেয়েছি। তো আমি ১ম এই বলেছি যে আসলে খামার মানেই কষ্ট আর ধৈর্যের পরীক্ষা দিয়ে এখানে সফলতা অর্জন করতে হয়। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরাও সফলতা গল্প একদিন বলব এবং সফল হব ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামার যাত্রা যেন শুভ হয়। আমরা খুব অচিরে আমাদের খামারে যে কাজগুলো করব, অর্থাৎ যে জিনিসগুলো পালন করব, অর্থাৎ মুরগি, কোয়েল বা অন্যান্য যে জিনিসগুলো আমাদের আকর্ষণ আছে খামারের, ইনশাআল্লাহ প্রতিনিয়তই এগুলো নিয়ে কাজ করছি এবং আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করছি। ভিডিওগুলো রেকর্ড করতে এবং ভিডিওগুলোর কাজ করতে অনেক সময় লাগে। আর এই কারণে নিয়মিত ভিডিও দিতে পারি না। হয়তো ১ দিন বা ২ দিন কখনো গ্যাপ হয়ে যায়। তাছাড়া আমি বেশ কিছুদিন থেকে আপনাদেরকে বলছি যে প্রতিটি ভিডিওতে আমি অত্যন্ত অসুস্থ। আমার কণ্ঠ দেখেও বুঝতে পারছেন। ঠান্ডার কারণে বেশ কিছুদিন থেকেই হচ্ছে কণ্ঠের সমস্যা হচ্ছে, তাই ভয়েস দিতে পারছি না বা কাজগুলোও কমপ্লিট করতে পারছি না। আর এই কাজগুলো যেহেতু আমাকে নিজেই করতে হয়, তাই কাজগুলো করার জন্য সময়ও নিতে হয় বা সুস্থ না থাকলে কাজ করার মন মানসিকতাও থাকে না। তো ইনশাআল্লাহ আমরা খুব অচিরে আমাদের মুরগিগুলো শেডে উঠাবো। এই হচ্ছে আমাদের শেড। আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই কাঠের গুঁড়াগুলোও শুকিয়ে গিয়েছে।